আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ইসলামের দৃষ্টিতে মুসলিমা নারীরা কি ঘরের বাইরে যেয়ে রোজগার করতে পারবে? রবের ইসলামী কিংডমে ধর্মজীবী মৌলবী সমাজ যারা রয়েছে, শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানদের মাঝে, এরা যখন ভাষণ দেয়, ওয়াজ মাহফিল করে, তখন তারা বলে নারীরা ঘরের বাইরে যাবে না। তাদের কথা আমরা কেউ মানতে পারবো না, কারণ এই কোরআনের ৪২ নম্বর সূরা আশ-শূরা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা সবাই মিলে সেই জীবন ব্যবস্থা কায়েম করবে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার ভিতরে কোনো মতবিরোধ করবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জীবন ব্যবস্থা, এটি হচ্ছে শান্তির জীবন ব্যবস্থা যা আল্লাহ পছন্দ করেছেন। ৩ নম্বর সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াত মতে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির জীবন ব্যবস্থা। তাই আপনাকে আমাকে জানতে হবে, সঠিক আকীদা মতবাদ কোরআন দিয়ে থাকে। তাই সমাজের শেখানো, মানুষের শেখানো, বুজুর্গদের শেখানো, আসলাফদের শেখানো, বাবা, দাদা, নানা, পরনানাদের শেখানো ওই সমস্ত মতবাদ যা কোরআন বিরোধী, এগুলিকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আর কোরআনের দেওয়া মতবাদ মেনে চলাই হচ্ছে একজন মুমিন মুসলিমের কাজ। কারণ কোরআন যে মতবাদ দিবে তার ভিতরে বাতিল সংমিশ্রণ থাকে না, যা আমরা ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর ৪২ নম্বর আয়াত থেকে জানতে পারি। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, কোনো বাতিল এই কোরআনের সামনে থেকে এবং পিছন থেকে আসতেই পারে না। কোরআনের ভিতরে কোনো ধরনের বাতিল আসতেই পারে না। এটি হচ্ছে একজন মুমিন এবং মুসলিমের মতবাদ। এই কোরআন রবের ইসলামী রাজ্যে যারা বসবাস করে, এদের ক্ষুধার্ত মানুষ যারা রয়েছে, এই ক্ষুধার্ত মানুষের অন্নের ব্যবস্থা প্রথমে করতে বলে, তারপরে আপনি বাকি বিধিবিধান সেগুলি তাদেরকে শেখাতে পারেন। কিন্তু একজন নারী হলে সেই নারীকে মেনে চলতে হবে তার নেত্রীর ক্যারেক্টারগুলি। একজন মুসলিমা নারী কখনো আসিয়ার, খাদিজার, রহিমার, আয়েশার এবং ফাতেমার কিস্সা কাহিনী শুনে জীবন কাটায় না। সকল মুমিনা নারী যারা রয়েছে, মুসলিমা নারী রয়েছে, তারা সবাই কেবল ফলো করে এই কোরআনের ৩ নম্বর সূরা আল ইমরানের ৪২-৪৩ আয়াত দুটির দৃষ্টিতে মারিয়াম সিদ্দিকাকে, যেখানে আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। মালাইকারা যখন বলে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন, গোটা নারী জাতির মধ্যে সবার সেরা করেছেন। হে মারিয়াম, নিজের প্রতিপালককে অনুসরণ করো, সাজদা এবং রুকু করো যারা রুকু করছে তাদের সাথে। তো নারীদের নেত্রী হলেন মারিয়াম। এই মারিয়ামের ক্যারেক্টারকে আপনাতে হবে সর্বযুগের মুমিনা মুসলিমা নারীদের। দুনিয়ার যেখানে থাকুন না কেন তাদেরকে মেনে চলতে হবে এই নারীদের নেত্রী মারিয়ামের ক্যারেক্টারকে। আবার ৬৬ নম্বর সূরা আর তাহরিমের ১২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবি ওয়া কানাত মিনাল কানিতিন। মারিয়ামের মেয়ে, ইমরানের মেয়ে মারিয়াম
সে নিজ আবরুর পবিত্রতা রক্ষা করে, আর আমি তার মধ্যে আমার রূহ হতে, আমার পক্ষ হতে ভরপুর হুকুমের শক্তি ভরে দিই। আর মারিয়াম তার রবের শব্দসমূহ আর এই কোরআনের 114টি কিতাবসমূহের সত্যতা সুপ্রমাণ করে। সে তো অনুগতদেরই অন্তর্ভুক্ত। তো এখান থেকে আমরা জানতে পারি মারিয়াম সিদ্দিকা সবসময় ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। তো আপনাকে আমাকে জানতে হবে ইসলামের শিক্ষাতে রয়েছে সকল নারীরা নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকার অনুসারী হবে। এখন একজন নারী কখন ঘরের বাইরে যে কাজ করতে পারবে, এটি নিয়ে আমাদের কোরআনের 4 নম্বর সূরা নিসায়ের 34 নম্বর আয়াত জানতে হবে। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না ফাইন আতা'লাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। নারীদেরকে দাঁড় করানোর জন্য পরিচালক হচ্ছে পুরুষরাই, কারণ আল্লাহ তাদের মধ্যে একে অন্যের উপর মর্যাদা দান করেছেন, আর পুরুষরাই তো নিজেদের বিষয় সম্পদ থেকে খরচ করবে। সুতরাং সেসব মেয়েই তো সংশোধনকারিণী, যারা পুরুষদের অবর্তমানে আল্লাহ যা কিছু হেফাজত করতে বলেছেন সেসবের যত্ন নেয়। আর যে স্ত্রীদের থেকে অবদ্ধতা হতে তোমরা দেখবে, তখন তাদেরকে সদুপদেশ দিবে, তারপর তাদেরকে বিছানা থেকে আলাদা রাখবে, তাদের প্রতি বিধান জারি করবে কারণ দর্শানোর জন্য। অতঃপর যদি তারা তোমাদেরকে মেনে চলে তাহলে আর তাদের বিরুদ্ধে অভিযোগের পথ তল্লাশি করবে না। নিশ্চয় আল্লাহ সবার উপর মহান মর্যাদার অধিকারী। তো নারীদের দাঁড় করানোর জন্য পরিচালক হচ্ছে পুরুষরাই। এখন একজনের স্বামী যদি মারা যায় আর সে দাঁড় হতে পারছে না, তাহলে সে কি করবে? ঘরের বাইরে যেতে পারবে রোজগারের জন্য। এমনকি যদি বাবা বুড়ো হয়ে যায় আর সন্তানেরা যদি কি বলে বাহিরে কাজ করতে চায়, তাহলে সেটিও পারবে। এটি আমরা এই কোরআনের 28 নম্বর সূরা আল কসস এর 23 নম্বর আয়াত থেকে জানব। ওয়ালাম্মা ওয়ারাদা মা আমাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাযুদান ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। যখন মূসা মাদিয়ানের পানঘাটে পৌঁছায়, সেখানে দেখে একদল লোক পানি ভরছে। তাদের কাছ থেকে একটু দূরে দুজন মেয়েকে দেখতে পায়। তারা নিজেদেরকে সামাল দিয়ে রেখেছে। মূসা যে বলে, তোমাদের অবস্থা কি? মেয়ে দুটি বলে, রাখালেরা বুক টান করে দাঁড়িয়ে আছে, তারা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি ভরতে পারছি না, আর আমাদের বাবাও যে অনেক বুড়ো হয়ে পড়েছেন। তো এখানে দেখা যাচ্ছে বাবা বৃদ্ধ হয়ে গেছেন, মেয়ে দুটি বিবাহের উপযুক্ত, এর পরেও ঘরের বাইরে যেতে হচ্ছে কাজের জন্য। আবার যদি স্বামী স্ত্রী তাদের সুযোগ হয় দুজন দু জায়গায় কাজ করার ব্যাপারে, ক্ষেত্র যদি স্থানকাল পাত্র হিসেবে সেই রকম ক্ষেত্র পায়, তাহলে স্ত্রীও কাজে যেতে পারবে যদি ঘরে কাজ না থাকে। 4 নম্বর সূরা নিসা এর 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। তোমরা এমন কোনো বিষয়ের আকাঙ্ক্ষা করো না, আল্লাহ যে ব্যাপারে তোমাদের মধ্যে একে অন্যের তুলনায় উৎকর্ষ দান করেছেন। পুরুষদের জন্য তাদের কামাইয়ের অংশ নির্দিষ্ট রয়েছে, আর মেয়েদের জন্য ন্যায্য অংশ নির্দিষ্ট রয়েছে, যা তারা কামাই করবে। আল্লাহ তাআলার কাছেই তোমরা আল্লাহ তাআলা দান নিয়ামতের জন্য ফরিয়াদ করবে, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে ভালো করেই জানেন। তো এই আয়াত থেকে জানলাম, স্বামী যদি প্রবাসে থাকে আর স্ত্রী যদি ঘরে বসে বিভিন্ন মার্কেটিং করে, যেগুলো অনলাইনে করা সম্ভব, তাহলে স্ত্রী যা কামাবে সেটি তার,
আর স্বামী ভিন দেশে যা কামাবে সেটি তার। আবার দুইজন মিলে যদি সংসারে খরচ দিতে চায় কোনো সমস্যা নেই। তো ইসলামের নারীরা ঘরের বাইরে রোজগারের জন্য যেতে পারবে, কন্ডিশন হচ্ছে এইগুলি। এছাড়া আরও যদি অন্য কোনো ক্ষেত্র তৈরি হয় স্থানকাল পাত্র হিসেবে তারা যেতে পারবে। ইসলাম কখনো চায় না যে হাত পেতে জীবন কাটাক। মূলত ইসলাম এসেছে মেহনত করে সবাই যেন অর্থ উপার্জন করে এবং নিজেদের জীবন পরিচালনা করে। যদিও একটি মুসলিম দেশ যদি এই পৃথিবীতে থাকতো তাহলে মুসলিম দেশ প্রধান নিজ দেশের নাগরিকদেরকে, মুসলিম হোক অথবা নন মুসলিম, সবাইকে সম্পদশালী করে দিত। সবার জন্য যে 4টি জিনিস প্রোভাইড করত তার ভিতরে এই কোরআনের 20 নম্বর সূরা তহা এর 118, 119 আয়াত দুটির দৃষ্টিতে ঘর দিত, খাদ্য খাবার দিত, পানীয় জল দিত, পোশাক পরিচ্ছদ দিত। তো এগুলি সব কোরআনে লেখা রয়েছে। তো আজ পৃথিবীর কোথাও মুসলিমদের কোনো দেশ নেই যেখানে রবের বিধিবিধান তারা পরিচালনা করে। যদিও আল্লাহ তাআলার একটি ইসলামী দেশ রয়েছে, যে ইসলামী দেশে ইচ্ছা এবং অনিচ্ছায় এই কোরআন মেনে সবাই চলেছে। আজ আমাদের বাংলাদেশে 92% মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা নাকি কোরআনের দোহাই দিয়ে চলে, এতগুলি লোক থাকা সত্ত্বেও এই দেশ 50টি বছর পার করলো কিন্তু কোরআনের কোনো বিধিবিধান কায়েম হলো না, যার কারণে এদেশে কোনোদিন শান্তি আসবে না যতদিন কিনা রব্বানীতন্ত্র কায়েম না হবে। আর এটি হচ্ছে কোরআনের ফয়সালা। আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন।